মিনিটের কাছে চলে যাচ্ছি, আমাদের প্রোগ্রামটা আসলে 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি এই কারণে 2 মিনিট, প্লিজ 2 মিনিটের বেশি সময় নেবেন না। 2 মিনিটের বেশি আমার কথা বলার সময় নাই, আমার যেতে হবে। না, আমি একটা কথা বলি, আপনারা একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে। আপনারা এখানে যারা আছেন, আমি কিন্তু পরিষ্কারভাবে একটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে ইসলামী মূল্যবোধটা অত্যন্ত পরিচ্ছন্নভাবে কাজ করছে। আজকে যদি এখানে বিএনপি বা ধরেন সমমনা, আওয়ামী লীগ বা এমনকি জামাতের লোক থাকতো, তাহলে প্রশ্ন উত্তর অন্যরকম। আপনারা কিন্তু সত্যিকার অর্থেই ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করেন। একটা কথা আপনাদেরকে বলি, যেই জন্য আমি মাইকটা নিচ্ছি। 1924 সনে খিলাফার পতন ঘটে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, এবং আজকের যে সৌদি আরব থেকে আরম্ভ করে, ইরাক থেকে আরম্ভ করে, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, এগুলি ছোট্ট ছোট্ট স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এরা অটোমান এম্পায়ারের মানে খিলাফার মধ্যে ছিল, বেরিয়ে আসে স্বাধীনতা পায়, মিশর সহ। কার খপ্পরে পরে তারা? মার্কিন সাম্রাজ্যবাদ বা পশ্চিমা সাম্রাজ্যবাদের কবলে পরে হ্যাঁ, কবলে বলে ব্রিটেনের একটা বড় আপনার উপনিবেশিক শাসক, এদের চক্রান্তের মধ্যে চলে। ফলে আজকের প্যালেস্টাইন ছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে, সিরিয়া ছিল ফ্রেঞ্চ ম্যান্ডেটের অধীনে, মিশর ছিল ফ্রেঞ্চ ম্যান্ডেটের অধীনে, বাগদাদ ইরাক ছিল ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে। না, এরা এদের মাথাটা খাইছে। এবং আজকের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এমনকি জামাত, আমি জামাতের নিজামী সাহেবকে নিজে, সে তখন ফুল মিনিস্টার, তার রুমে ঢুকে বলছি, আপনি, আমি তখন বার্তা সংস্থার প্রধান, আপনি ইসলামী শাসনতন্ত্রের কথা বলেন না কেন? আপনি পেটিকোটের রাজনীতি ধরছেন ভালো কথা, কিন্তু আপনি ইসলামী শাসনতন্ত্রের কথা বলেন না কেন? এই দায়িত্বটা কে পালন করবে? আপনারা জানেন, আপনারা এতক্ষণ বলছেন যে বাংলাদেশে একটার পর একটা ব্যর্থ হচ্ছে, গেলে গণতন্ত্র ব্যর্থ হচ্ছে। আরে বাংলাদেশে ব্যর্থ হচ্ছে নাকি? গো ব্যাক টু সক্রেটিসকে হ্যামলেট পান করে মৃত্যুবরণ করতে হয়েছে গণতান্ত্রিক ইয়ের সাথে আপনার দ্বিমত পোষণ করে, যে নো, দিস ইজ নট দ্য বেস্ট ফর্ম। এবং অ্যারিস্টটলের বই পড়েন, লাস্ট ডেট অফ সক্রেটিস, এইটাও পড়েন, দেখবেন যে সুন্দরভাবে লেখা আছে গণতন্ত্র কোনোদিনই সার্থকভাবে কাজ করতে পারবে না, বিকজ এইটা একটা ভেস্টেড ইন্টারেস্টকে সার্ভ করে, শ্রেণী স্বার্থকে সার্ভ করে, শোষক শ্রেণীকে সার্ভ করে। এটা জেনে শুনেও আমরা তাদের ধ্বজাধারী থামা ধরা হয়েছি। ক্ষমতায় যেতে হবে হাসিনার, ক্ষমতায় যেতে হবে খালেদা জিয়ার, ক্ষমতায় যেতে হবে নিজামী সাহেবের, সুতরাং ইসলাম ভুইলা ওদিকে দৌড়ে না। On the other side, what happened to socialism? Soviet system collapsed. রাশিয়া থেকে আরম্ভ করে পোল্যান্ড বলেন, চেকোস্লোভাকিয়া, যতগুলা বলেন, ফিনিশ। যান চায়নাতে, আজকের চায়না কি? স্টেট ম্যানেজড অর স্টেট ম্যানেজড সোশ্যালিজম, গণতন্ত্রের আরেক না। এখন অল্টারনেটিভ আপনার জন্য বিকল্প কি আছে? ইউ নো ইট। ওই যে ভাই বলছে, এই যে 2 মিনিট আছে, খিলাফা। কিন্তু এই খিলাফার জন্য আমি এই নেতাকে বলবো, যারা নিঃস্বার্থ, ক্ষমতার রাজনীতি করে না, শোষক না, শাসক না, যারা চায় আল্লাহর নির্দেশ, রসুলের সুন্নাহ পালিত হয়, ইসলামের আদর্শ পালিত হয়, এবং একটা পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ একটা রাষ্ট্র ব্যবস্থা, খিলাফা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই জিনিস চলতেই থাকবে ভাই, যত কথা বলেন না কেন। সুতরাং যত মানুষকে সেই শিক্ষায় শিক্ষিত করা যাবে, ইসলামী মূল্যবোধের আদর্শে শিক্ষিত করা যাবে, এবং বিপদগামী, বাংলাদেশের মুসলমান বিপদগামী, মুসলমান পাকিস্তান বিপদগামী, আমরাও বিপদগামী টু সাম এক্সটেন্ট, আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, নতুবা এই বিতর্ক চলতেই থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি স্ট্রেট ওয়ে, আমি সঠিক কথা, দিলিপের কথা বলবো। আমার যে একজন ইয়াং ম্যান আমাকে বলছে আওয়ামী লীগ গেলে বিএনপি কি করবে। আমার কথা হচ্ছে, আমার আত্মীয় স্বজনকে, আমার বাচ্চাদেরকে আমি বলি, কোনো সময় কোনো কিছু হলে বলে, একজন খারাপ হয়েছে বলে তুমি ভালো হবে না কেন?
এখন আওয়ামী লীগে যে সমস্ত দুষ্কৃতি করতেছে, যে সমস্ত অন্যায় কাজ করতেছে, সেইগুলোকে লিপিবদ্ধ করে আমি বলবো, এটা আগেও বলেছি, আমার নেত্রীকে অথবা বিএনপিকে বলবো, যে আসবে না কেন, যে আপনারা তার অপোজিট করেন, অর্থাৎ ওই খারাপ কাজগুলো বাদ দিয়ে আপনার ভালো কাজ করেন। কুকুরের কাজ কুকুরে করে, কামড় যে মানুষের পায়, এটা চাকরিটা অবশ্যই জানে। তাহলে বিএনপি যদি আওয়ামী লীগের মতো প্রতিশোধপন্থী হয় এবং আওয়ামী লীগের মতো অন্যায় করতে হয়, তাহলে বিএনপির ইয়ে কোথায়, বৈশিষ্ট্য কোথায়, মূল্যায়ন হবে কেন? একটা হচ্ছে আমার পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসি আমি, আমার একটাই বলছেন যে ইসলামিক রাষ্ট্র হলে সেখানে মানে মাইনরিটির অবস্থা কি হবে? পৃথিবীতে মেজরিটির কথাই শুনতে হয়। একটা মুসলিম কান্ট্রিতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যদি সত্যিকার মুসলিম কান্ট্রি হয়, সেখানে সমস্ত ধর্ম নির্বিশেষে কিন্তু ন্যায় নীতি, সৌন্দর্যবোধ এগুলো প্রতিষ্ঠিত হয়। আমি কিছুক্ষণ আগে বলেছি যে জেনারেল খালেদ ইবনে ওয়ালিদের ইয়ারমুকের যুদ্ধের কথা শুনতেছি, সিরিয়া আক্রমণের কথা শুনতেছি, যেখানে রোমান শাসনের বিরুদ্ধে ওখানে জেনারেল খালেদ গেছেন, সেইখানে ওখানকার অধিবাসীরা আমার মুসলমান শাসনকে ওয়েলকাম করেছেন। কেন? মুসলমান শাসন হওয়ার সঙ্গে সঙ্গে, বিজয় লাভ করার সঙ্গে সঙ্গে তাদেরকে যেভাবে মানে বিজিত লোকদেরকে যেভাবে মানে ব্যবহার করেছেন, ট্রিট করেছেন, একটা এক্সাম্পল হয়ে গেছে। অসংখ্য বিজিত লোক মুসলমান হয়ে গেছে এবং তাদেরকে প্রস্তাব করে এবং এসে ডেমনস্ট্রেশনের মতো দিয়ে তাদের বলছে, না আমরা তোমাদের রাজত্ব চাই, তোমাদের শাসন চাই। এখন কথা হচ্ছে, এই হচ্ছে মুসলমানের কথা, মুসলমানের রাজত্বের মধ্যে। এখন সে মুসলমান আজকের মুসলমানের মতো না। আজকে নামদারি কতগুলো মুসলমান আমাদের বাংলাদেশের মুসলমান রাজনীতি করতেছে না, এরকম ওই রকম কথা হবে না। এক বন্ডামি 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 বন্ডামি। আচ্ছা, বাংলার আরেকটা কথা হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, বেশি কথা বলা যায় না, এগুলো রিসার্চমূলক কথা, তথ্যমূলক কথা, গবেষণামূলক কথা। এখন কথা হলো, বর্তমানে আমি আপনাদেরকে নিয়ে যাই খোদাই বিয়ার সন্ধির সময়। আজকে একটা কথা বলেছি, মুসলমানদের অবস্থা খুব খুব সঙ্গীন। আজকে আমরা যেন সবখানে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হইতেছি। আজকে মানে প্যালেস্টাইনের মধ্যে দেখছেন, বাচ্চাকে মারতেছে মেয়ে, একটা মেয়ে ছেলে, এই জুইশ মেয়ে একটা আরেকটা লোককে বন্ধ করে তাকে নিয়ে খেলতেছে। পৃথিবীর সমস্ত সভ্য তথাকথিত সভ্য জগৎ হাসতেছে, কোনো কথাবার্তা বলতেছে না। আজকে কেন হয়েছে? দুর্বলের জন্য কেউ কান্নাকাটি করে না। শক্তির মারফতে ইসরায়েল এই প্যালেস্টাইন দখল করছে, এই শক্তির মারফতে এটাকে দুর্বৃত্ত করতে হবে। ইসলাম কোনোদিন এই সমস্ত জিনিসকে অ্যাকসেপ্ট করে নাই। একটা কথা হচ্ছে, আজকে মুসলমান একমাত্র, আমি যা পড়েছি, পড়াশোনা করেছি, তাতে পেয়েছি কোন মুসলমান অন্য ধর্মের অন্য লোকের উপর বিশ্বাস করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। আজকে আমরা এমন কোন মুসলমান দেখতেছি না আমার জানা মতে, সে অন্য ছাড়া আল্লাহকে বিশ্বাস করে এবং অন্যকে বিশ্বাস করে নিজের মুসলমান খুব কম আছে। আমাদের রাস্তাঘাটও হয়তো আছে, কিন্তু নেতা যেগুলো আছে সেগুলো মিলে একটাও দেখি না আমি সত্যিকার মুসলমানের মধ্যে আল্লাহর উপর নির্ভর করে। একটা কথা। সেকেন্ড, আমাদেরকে বলতেছি আমাকে বুঝে না কেন এরকম করেন? আমি সত্যি কথা বলছি। আর কথা হচ্ছে যে আমি কৌশলগত কারণে আজকে মুসলমান অবস্থা খুব দুরবস্থা। আমরা বসে দুর্বল, আমরা বিভক্ত। আমাদেরকে এখন মেসেজ দিতে হবে না, পয়সা দিলে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। আমি দুঃখের সঙ্গে বলবো, লজ্জার সঙ্গে বলছি, প্রত্যেকটা মাতার মুসলমানের মাতার মূল্য আছে। আমি 10,000, আপনি না হলে 20,000, আর 30,000, যেরকম টাকা দিলে প্রত্যেকে আমরা বিকৃত হয়ে যাচ্ছি। বাংলাদেশের থেকে আরম্ভ করে, মরক্কো থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রত্যেকটা কান্ট্রিতে। আজকে দেখেন আপনি, সেদিন আমি জীবনে পড়েছি আহমদিজাদের, সে সেন্ট লুইস নিয়ে প্রেসিডেন্ট হাউস যায়, প্রেসিডেন্ট হাউসের টার্গেট মানে কার্পেটকে বলছে এগুলো নিয়ে যাও, আমি করবো না। সে শিয়া হোক আর সুন্নি হোক, সে মুসলমান নামদারি। এখন আমি তাকে প্রশংসা করি। আজকে আমাদেরকে সঠিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে, না হলে কোনোদিন আমাদের বিশ্বাস আসবে না, আমরা কোনোদিন গন্তব্য। একটা লাস্ট কথা বলি, আশাবাণী কথা জানেন, আজকে মানে তার্কির মধ্যে কি হইতেছে? মোস্তফা কামাল পাশা কি করেছিল? ইসলামকে বাদ দিয়েছিল। আজকে এত বছর পরে 21 ইংরেজিতে 23 ইংরেজিতে তার্কিকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করেছিল। আজকে ইসলাম জিন্দা হতা है ইনশাআল্লাহ ইসলাম আসবে। আজকে পৃথিবীর মধ্যে ইসলাম হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয় এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইসলাম সম্পর্কে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে ইসলামের বিরুদ্ধে বেশি আন্দোলন হচ্ছে, জঘন্য কথাবার্তা হচ্ছে। কিন্তু দিনের শেষে দেখা যায় মুসলমান বাড়তেছে। আল্লাহ ওই ইসলাম বলার কথা, ইসলাম জিন্দা হতা है হাল কাল ওয়াল্লাহ কি বাত, আজকে আসবে। আর ফাইনালি কথা বলছি, খোদাই বিয়ার সন্ধির সময় মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিল, তার মুসলমান দুর্বল ছিল।
কিন্তু এই দুর্বল অবস্থা ছিল বলেই হুদায়বিয়ার একটা পর্যটন পর্যন্ত এটা গ্রহণ করে নাই, এটা গ্রহণ করছেন আল্লাহ। ওইটাকে মানে এমন একটা টার্মস কন্ডিশন ছিল যেটাকে বিজয় বলা যেতে পারে না, কিন্তু আল্লাহ সেটাকে বিজয় বলা দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী করছিলেন কি, ওই কৌশলগত কারণে আজকে আমরা হুদায়বিয়া সন্ধি গ্রহণ করতেছি। আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে মুসলমানদেরকে সত্যিকার চরিত্রবান হতে হবে, সৌন্দর্যবোধ হতে হবে, ইমানদার হতে হবে, বুদ্ধিমান হতে হবে, না হলে আমাদের কোনো মুক্তি নাই। আপনারা এখানে দেখবেন আপনি 100 জন লোক থাকবে, 300 লোক মানে কথাবার্তা। আমরা এক কথা বলতে হতে পারি, কারোর প্রতি কোনো সম্মান আছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারি, কেউ কথা রাখে, কেউ নো। আমরা মুসলমান নামদারি, কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। যতদিন পর্যন্ত সেই বৈশিষ্ট্য না আসবে, ইমানের মানে শক্তি না আসবে, আমরা কোনোদিন একতাবদ্ধ হতে পারবো না। আজকে fragmentation of Muslim states, so that no Muslim states can stand individually to against the oppression, suppression of the Western domination. Thank you very much. We need able, capable, বিশ্বাসী, যোগ্য নেতৃত্ব।